আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে দেখাবো কাঁঠালের বিচি ভর্তা। মোটামুটি সবাই খেয়ে থাকেন, আর যারা না খেয়ে থাকেন তারা আজকে আমার ভিডিওটি দেখে শিখে নিন। একদম ইজিভাবে আর কি দেখাবো আমি আজকে কিভাবে ভর্তাটা বানাতে হয়। আগে নানি দাদিদের হাতে খাবার খেতাম, কি সেই স্বাদ হতো। এখন তো সেই তুলনায় সেরকম খাবার পাওয়াই যায় না। আমি সেই ধরনের রেসিপি আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপরে সিদ্ধ করার পর আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব। তারপর মরিচ, রসুন সব কিছু দিয়ে দিলাম। তারপর একসাথে সব ব্লেন্ডার করে নিলাম। রসুন দিয়েছি, মরিচ দিয়েছি। তারপরে কাঁঠালের বিচি সিদ্ধ করা যেগুলা আমি সিদ্ধ করেছি সেগুলো সব একসাথে জারে দিয়ে মিক্সিং করে নিছি। মিক্সিংটা করার সময় একদম সুন্দরভাবে করতে হবে, যেন কোথাও দানা দানা না থাকে। আর এই কাঁঠালের বিচি ভর্তাটা খেয়ে দেখবেন, একবার হাত চেটে পুটে খাবেন। খুব ইজিভাবে আজকে রান্না করে দেখাবো। তারপর আমি তেল গরম করে নিলাম প্যানে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কারণ এই পেঁয়াজ কুচি দিয়ে আমি বাগারের মতো করে দেব। ওই ব্লেন্ডার করা আমি এগুলো দিব। আস্তে আস্তে দেখতে থাকুন আমার ভিডিওটি। তারপরে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিতে হবে একদম। আমি ব্রাউন কালার করব, এটাকে লালচে করে নেব। আর এই পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হতে একটু সময় লাগে, এই জন্য আমাকে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর সাথে আমি মিশিয়ে দিব কিছু কালো জিরা। দিয়ে দিলাম। আর কালো জিরা দিলে এটা যখন ভর্তাটা বানানো হয়, কামড় লাগলে এটার একটা সুন্দর ফ্লেভার আসে। যাই হোক, কালো জিরা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু হলুদ ফাঁকি, কারণ হলুদ ফাঁকিটা দিলে কি হয়, হলুদ গুঁড়োটা দিলে একটু কালারটা সুন্দর হয়, কারণ ওটা তো সাদা সাদা হয়ে যাবে। এইটা এক পর্যায়ে একটু রান্নার মতোই হবে। তারপরে হলুদটা দিয়ে একটু সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর সামান্য একটু রাখবো। আর এটা ভর্তাটা করার সময় অল্প আঁচেই করতে হবে, বেশি আঁচ দিয়ে করা যাবে না, তাহলে পুড়ে যাবে। তারপরে ব্লেন্ডার করা সবগুলো আমি একসাথে দিয়ে দিব, আমি যে মিক্সিং করেছি বিচিগুলা, কাঁঠালের বিচি। আর অবশ্যই এই ভর্তাটা বানানোর সময় কাঁঠালের বিচির উপরে যে কালো খোসাটা থাকে আর কি, আবরণটা থাকে, ওটা ফেলে নিতে হবে, পরিষ্কার করে সুন্দর করে তারপর দিতে হবে। তারপর ওটা যদি পরিষ্কার না হয় তাহলে দেখা যাবে কি কালো কালো দেখা যাবে, আর ওটা দেখতেও সুন্দর লাগবে না, একটু হালকা তিতো ভাবও হতে পারে। তারপর দেখুন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আর এটা আমি একদম মৃদু আঁচে আস্তে আস্তে এটাকে ভাজা ভাজা করতে হবে, একদম শুকনো শুকনো করতে হবে, যাতে এই ঝোল পরিমাণটা না থাকে। দেখুন প্রায় ঘন হয়ে এসেছে। এটা একটু সময় নিয়েই করতে হবে কাজটা, আর বেশি আঁচ দিলে নিচ দিয়ে লেগে যাবে, আর উপর দিয়ে শুকাবে না, আর অন্যরকম হয়ে যাবে। তারপর অল্প অল্প একটু একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন না লেগে যায় একদম। তারপর আস্তে আস্তে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর এটা এক পর্যায়ে দেখে ভাজা ভাজা হয়ে গেলে একটা গ্রান আসবে। তারপরে দিয়ে দিব স্বাদ মতো বাড়ানোর জন্য লবণ, কারণ লবণটা ভর্তার স্বাদ বাড়ায়, যে কোনো খাবারের স্বাদ বাড়ায়। তারপর দেখুন প্রায় হয়ে এসেছে, একদম নিচ দিয়ে লেগে গেছে, এটা অনেকটা ঘন হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করতে হবে। আর এটা যত ভাজা ভাজা করবেন ততই এটার সেন্ট বের হবে, আর কি গ্রান বের হবে। এখনই অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তারপর দেখুন ভর্তাটা হয়ে গেল খুব সুন্দরভাবে, একদম পারফেক্ট হয়ে গেছে, শুকনো শুকনো ভাব হয়ে গেছে একদম। আর আমার এই ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটা কেমন লাগলো। তারপর এটাকে আমি নামিয়ে ফেলবো। দেখুন নামিয়ে ফেললাম, একদম সুন্দর, যেরকমভাবে পারফেক্ট বানাতে চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো, আর এই ভর্তাটা অনেক বছর আগে থেকে খেয়ে আসছি, তো আজকে বানালাম অনেক দিন পর। আপনাদের আশা করি সবারই ভালো লাগছে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।